হাই, দিস ইজ মনিকা ফ্রম মনিকা সার্কেল। আমি কানাডা থেকে যখন বাংলাদেশে দাদু বাড়িতে যাই আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, তখন সেখানে খুব ভালো একটা সময় কাটাই। এটা আমার দাদু বাড়ি। আমার দাদা ভাই ছিল ওয়ান অফ দ্য ফেমাস চেয়ারম্যানস ইন ইউসুফপুর ইউনিয়ন পরিষদ। তার কথা এখনও সবাই বলে। এটা আমাদের দাদু বাড়ির পার্সোনাল পুকুর, যেখানে আমরা গোসল করেছিলাম। এর আমার ভাইরা পুকুরের পাশে 100-র মতো বক বাস করে। সে বকগুলো আশেপাশে উড়াউড়ি করে, ছাদ থেকে সেটা দেখা যায়। আমরা আমাদের গাছের নারিকেল পেড়ে, কাঁঠাল পেড়ে খেয়ে আসছি। আমার দাদু আর বড় ফুপি দুজন মিলে অনেক সুন্দর করে অনেক রকমের গাছপালা লাগিয়ে আমার দাদু বাড়িটাকে সাজিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। বিয়ের বাড়ির খাবার পাঠিয়েছিল আমাদেরকে। বারান্দার মধ্যে একটা বাবুই পাখির বাসা বাঁধা ছিল। এই যে আমার ছোট মেয়েটা আর তাদের নেইবার্স। ব্যালকনি থেকে ভিউটা ছিল খুবই সুন্দর। আমার মেয়ের সাথে নেইবাররা খেলতে আসে, নেইবারের বাচ্চা কাচ্চা, আমার চাচাতো ভাই বোন দুঃসম্পর্কের। আমি ওদেরকে ওপেনলি খেলার সুযোগ করে দিই। তামনিকে ওরা আদর করে খাইয়ে দেয়। এই যে বকগুলো উড়াউড়ি করছিল, অনেক ধরনের পাখি, এখানকার গৃহপালিত পাখি সবাই পালতো, সেগুলো ঘুরোঘুরি করতে আশেপাশে। গাছে গাছে ফল ছিল, জাম্বুরা, আম, কাঁঠাল। এই যে দেখা যায় তাল গাছ আর বাবুই পাখির বাসা। গ্রামে মাঝে মধ্যে যাওয়া উচিত। সেখানকার নেচার, সেখানকার মাটি, বাতাস, ফল মূল সব খাওয়া উচিত। আমরা শহরে যেই একটা বিজি লাইফ কাটাই, আপনারা গ্রামে গেলে দেখবেন মনটা অনেক হালকা লাগে। এই যে আমার ছোট ভাই কাঁঠাল পেড়ে পেড়ে বাসায় নিয়ে রাখছিল। উই হ্যাড এ রিয়েলি গুড টাইম। আমার মেয়েটাকে ফার্স্ট আমি সিএনজিতে বসাই, সে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। আমাদের সাথে ও একটা লোকাল স্কুলে বসেছিল। আর এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ। ওকে আমি খালি পায়ে রাখি, যদিও কানাডা থেকে গেছে। আমার কাছে মনে হয়েছে ন্যাচারাল জিনিস, সে সাথে যত বেশি কন্ট্যাক্ট থাকা যায় তত বেশি সুস্থ থাকবে। এই যে বকগুলা, ওরা সারাটা দিন ওড়াউড়ি করে। প্রচুর পরিমাণে হাঁস মুরগি চারপাশে ঘোরাঘুরি করে। পরিবেশের খুব সুন্দর একটা ইকোসিস্টেম আমি অবজার্ভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল মনিকা সার্কেল। বাই বাই।